জেলায় ছোট বড় প্রায় 38টি নদী রয়েছে এবং 457টির মতো খাল রয়েছে। শ্রীমন্ত নদটি হচ্ছে এই নদীর তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এবং এই নদীটি খয়রাবাদ নদী থেকে উৎপত্তি হয়ে পায়রা নদীতে পতিত হয়, যার দৈর্ঘ্য প্রায় 36 কিলোমিটার। নদীটি বাকেরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত এবং উপজেলা হেডকোয়ার্টারের পাশ দিয়ে নদীটি চলে গিয়েছে। সাম্প্রতিক সময়ে নদীর দুপারে বেশ কিছু অবৈধ দখলদার নদীকে দখল করে নদীর গতিপথকে বাধাগ্রস্ত করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে গত অর্থ বছরে বরিশাল জেলায় প্রায় 660টি অবৈধ দখলদারের তালিকা প্রস্তুত করা হয় এবং এই তালিকাটি পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। এই বিষয়ে পর্যাপ্ত বাজেট চাওয়া হয়েছে। আমরা প্রতি বছরই বেশ কিছু বাজেট পাচ্ছি স্বল্প আকারে। এই বাজেট অনুযায়ী আমরা অধিক গুরুত্বপূর্ণ স্থানগুলোকে আমরা অবৈধ দখলের মুক্তর চেষ্টা করেছি। তবে বর্তমান সরকার দেশে নদী খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। সেই খাল খনন কর্মসূচি এবং নদী খনন কর্মসূচিতে আমরা এই নদীটি এবং এই উপজেলার প্রায় 160টি খাল আমরা এই তালিকা অন্তর্ভুক্ত করেছি। তবে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে আমরা আলাপ করে অধিক গুরুত্বপূর্ণ বা জনগুরুত্বপূর্ণ যেই নদী বা খাল রয়েছে সেগুলোকে খননের আওতায় আমরা নিয়ে আসব প্রকল্প প্রণয়নের মাধ্যমে। বাকেরগঞ্জ উপজেলাভুক্ত যে 160টি খাল সেই তালিকা অন্তর্ভুক্ত রয়েছে জেল খালটি, এবং এটি খুবই সরু একটি খাল। বর্তমানে এটার সিএস ম্যাপ অনুযায়ী খালটি বেশ চওড়া ছিল। আমরা এগুলা পুনরুদ্ধারে কাজ করতেছি। সরকার এই বিষয়ে আমাদেরকে সময় সময় যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা আলোকে আমরা আমাদের কাজ বা বাস্তবায়ন আমরা করব। শ্রীমন্ত নদী দূষণ এবং দখলমুক্ত করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে যখনই অভিযোগ আসছে আমরা সাথে সাথে লোক পাঠাচ্ছি এবং আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আশা করছি এটাও দখল দূষণ মুক্ত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচি, সেই প্রকল্পের আওতায় আমরা আমাদের যে খালগুলো এখন উচ্ছেদ করতে হবে, প্লাস যেগুলো দূষণ দখল আছে সেগুলোকে আমরা উচ্ছেদ করার পরিকল্পনা হাতে নিয়েছি। এবং যেগুলো আমাদের যে খালগুলোতে আমাদের কৃষি জমি প্রয়োজন আছে, যে খালগুলো, সেখানে আমরা খাল খনন কর্মসূচির আওতায় নিয়ে আসতেছি। তো আপনারা জানেন যে আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে কোনো খাল দখল হচ্ছে বা কেউ খালের উপরে কোনো ভরাট কার্যক্রম চালনা করছে, সেক্ষেত্রে আমরা সাথে সাথেই লোক পাঠাচ্ছি এবং কার্যক্রম বন্ধ করছি। আমাদের পৌরসভার পক্ষ থেকে এবং আমি উপজেলা রিভিউ অফিসার হিসেবে আমি খাল নদী এগুলো দূষণ এবং দখল মুক্ত রাখার জন্য কাজ করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। শ্রীমন্ত নদী ছিল এই নদীটা এখন মানে একেবারে ড্রেনের পরিণত হয়েছে, যাহাতে আমাদের এই শ্রীমন্ত নদী আবার যেন এরকম নদীর মতন হয়। অথবা আমরা চাই এটা একটা নদী, এই নদীটা নদীই থাকুক, হ্যাঁ, এটা যেন আর ড্রেনে পরিণত না হয়। আমরা এটুকু চাই এখানে এলাকাবাসী হিসাবে, পৌরসভার বাসিন্দা আমি। অতএব আমাদের এই নদীটা যাতে আমরা ফিরে পাই এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া হোক। নদী ময়লা আবর্জনা ফালানোর কারণে এখন দুর্গন্ধে পরিণত হয়েছে। আমরা এখন এখানে থাকতে পারি না। এই যে এই নদীটা শ্রীমন্ত নদী ছিল, অনেক বড় নদী ছিল এবং বরিশাল থেকে বরগুনা পর্যন্ত বড় বড় লঞ্চ চলাচল করত। এখন এই নদীটার এমন অবস্থা হয়েছে, নদীটা পানি চলাচল করতে খুব কষ্ট হইতে আছে, এমনকি ছোট ছোট নৌকাও চলাচল করতে পারে না। এবং নদীটা পুরো দখলদারদের আর কি দখল হয়ে গেছে। আমরা চাই যাতে নদীটা পূর্বের মতো আবার লঞ্চ চলাচল করতে পারে এবং বড় বড় ট্রলার চলাচল করতে পারে। নদীর নাম শ্রীমন্ত নদী। এই নদী থেকে আমরা ছোট সময় দেখছি বাকেরগঞ্জে এই যে স্ট্যান্ডের পাশে যে একটা ঘাট ছিল, সেখানেও হাজার হাজার ট্রলার নৌকা, শশা ট্রলার নৌকা এখানে এসে আসতো বিভিন্ন এলাকা থেকে মানুষের, এখানে ব্যবসায়িক একটা জায়গা হিসেবে।